বগুড়ার নাম শুনলে যেমন দইয়ের কথা মনে হয়, তেমনি মনে হয় কটকটির কথা। বগুড়ার দইয়ের যেমন বিশ্বব্যাপী সুনাম রয়েছে, তেমনি সুস্বাদু এই কটকটির নামও ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। শুকনো এই মিষ্টি খাবারটি বগুড়ার মহস্থানগড় এলাকার ঐতিহ্যবাহী খাবার। জানা যায় 19 শতকের দিকে গুড়ের তৈরি এই মিষ্টি খাবারের যাত্রা শুরু হয় স্থানীয়ভাবে। শুরুর দিকে কটকটি বেশ শক্ত ছিল এবং খেতে কটকট শব্দ হতো, সেই জন্য এর নাম কটকটি রাখা হয়েছে বলে ধারণা অনেকের। কিন্তু এখন এই খাবারটি অনেকটাই নরম করে বানানো হয়। মহস্থানগড় এলাকার কিছু মানুষ জীবিকার তাগিদে নিজ বাড়িতে একেবারে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি বানিয়ে মহস্থান, শিবগঞ্জ, মোকামতলা সহ এলাকার বিভিন্ন হাটে বিক্রি করতেন। ধীরে ধীরে এই মিষ্টি জাতীয় খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে। আকৃতিতে খুব একটা পার্থক্য দেখা না গেলেও স্বাদে একটির সঙ্গে আরেক দোকানের তফাৎ রয়েছে। অবশ্য উপাদানের ভিন্নতার জন্য যেমন স্বাদ আলাদা, তেমনি দামেরও রয়েছে পার্থক্য। আমাদের ব্যবসার বয়স হচ্ছে 65 বছর। আমাদের এই কটকটি দেশ বিদেশে যায়, যে দেশে বাঙালি থাকে সেখানে নিয়ে যায় খাওয়া। আর পর্যটক যারা আছে মহস্থানগড় ঐতিহ্য বেড়ানোর জন্য, তারা যাওয়ার সময় আমাদের নাসির কটকটি কিনে। আমাদের কটকটির বৈশিষ্ট্য হচ্ছে 3টে: 180 টাকা কেজি, 220 টাকা কেজি, 260 টাকা কেজি, সবচেয়ে ভালোটা। যারা আসে কম বেশি যেটুকু তাদের প্রয়োজন তারা নেয়। বগুড়া শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার পাশে অবস্থিত পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন, যা পর্যায়ক্রমে মহস্থানগড় নামে পরিচিত হয়েছে। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মহস্থানগড়ে অনেক দর্শনার্থী ঘুরতে আসেন। মহস্থানগড় ঘুরে বাড়ি ফেরার সময় কটকটি নিয়ে যান। জাদুঘরে আসছি তো নাসির কটকটি ভান্ডারের নাম আমরা অনেক শুনেছি, অনেক মানুষ খাবারটার কথা বলে। তো আজকে আমরা এখানে আসছি খাবারটা খাওয়ার জন্য, খেলাম, খুব ভালো লাগলো। আমার অফিস কলিগদের মুখে শুনছি অনেক, আর অফিসেও নিয়ে গেছিল নাসির কটকটি, ওখানে খাইছিলাম। আজকে বগুড়ায় ঘুরতে আসছি তো উনি বলছিল যে নাসির কটকটি খেয়ে দেখতে, টেস্ট করতে। যেহেতু মহস্থান আসছি, এখন নাসির কটকটি খেলাম, এটা অন্যরকম। পাশে অন্যগুলো টেস্ট করছিলাম, ওটা এটা খুব মজা। নাসির কটকটি ভান্ডারের স্বত্বাধিকারী জানান, বংশ পরম্পরায় তারা এই কটকটির ব্যবসা করে যাচ্ছেন। তবে আগের চেয়ে বিক্রি ভালো হয়, প্রতিদিন শত শত কেজি কটকটি বিক্রি করছেন তারা। আমার বাবারা ব্যবসা করছে, তারপরে আমি করছি। এখন আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন আলহাজ কটকটি ভান্ডার, তারপরে আমার ছেলেরা এখন চালাচ্ছে। মহস্থানগড়ে প্রায় শতাধিক কটকটির দোকান রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে অর্থাৎ হযরত শাহ সুলতান মাহমুদ বলখির রহমতুল্লাহি আলাইহির বিজয় দিবসে 1 থেকে 2000 মণ কটকটি বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।